তুই ওকে পিছনে নিয়ে গেছিস কেন? আমি নিয়ে যাব কেন? ওই ট্যাং ট্যাং করে গেছে গাছ লাগাতে। আরশান দীর্ঘশ্বাস ফেলল। সাজের হাতে ফোলা জায়গাটায় আঙুল দিয়ে আলতো করে ছুঁয়ে দেখল। সাজ কেঁপে উঠল ব্যথায়। তাড়াতাড়ি যা, বরফ নিয়ে আয়। অর্ণব ছুটে গেল ভেতরে বরফ আনতে। বিকেলের দিকে সাজ ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল। মৌমাছির কামড়ে হাতটা এখনো ফোলা আর লাগছে, ব্যথা লাগছিল বেশ। আরশান বারবার বরফ লাগিয়ে দিয়েছে, ঔষধ লাগিয়েছে, তবুও সাজ কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে কখন যে ঘুমিয়ে গেছে টেরও পায়নি। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। তখন সাজ ঘুম থেকে উঠেছিল। রাতের খাবার আরশান নিজ হাতে খাইয়ে দিয়েছে সাজকে। তিনজন মিলে বসেছে ড্রয়িং রুমে। সাজ, আরশান আর অর্ণব। কাছের টেবিলের উপর কয়েকটা কফির মগ পড়ে আছে, সঙ্গে হালকা খাবার। ঘরটা আধো অন্ধকার করে রাখা হয়েছে, শুধু টিভির আলো। সাজ জেদ করেই বসেছে হরর মুভি দেখবো বলে। সোফায় বসে আছে তারা, মাঝখানে আরশান, ডান পাশে সাজ আর বাঁ পাশে অর্ণব। সাজ ভয় পেয়ে আরশানের হাত শক্ত করে ধরে রেখেছে, অন্যদিকে অর্ণব আরশানের হাত ধরে রেখেছে। ফলে আরশান মাঝখানে বসে একেবারেই বিরক্ত হয়ে আছে। এক হাতে সাজ, অন্য হাতে অর্ণব। ভয় পাচ্ছে, তবু ওরা মুভি দেখবে। টিভির পর্দায় তখন ভৌতিক দৃশ্য চলছে। সাজ চোখ বড় বড় করে তাকিয়ে আছে টিভির দিকে। আরশান তখন সাজের দিকে তাকায়। সাজও আরশানের দিকে ঘুরে তাকালো। দুজনের চোখাচোখি হওয়া মাত্রই টিভির আলোয় আরশানের মুখটা 1 সেকেন্ডের জন্য কেমন দেখা গেল। আর তাতেই সাজ ভয়ে হাউমাউ করে চিৎকার দিয়ে উঠল। চিৎকার দিয়ে এক লাফে সোফার একদম অন্য প্রান্তে গিয়ে বসে পড়ল সাজ। সাজের চিৎকারে আরশান আর অর্ণব দুজনেই ভয় পেয়ে একসঙ্গে সরে গেল অন্য পাশে। অর্ণব নিজের বুক চেপে ধরে বলল, আরেকটু জোরে চিৎকার দিতি, আমি এখানে হার্ট অ্যাটাক করে ফেলতাম। আরশান গলা উঁচু করে বলল, এভাবে কেউ চিৎকার দেয় সাজ? আমি কি করব? আপনার দিকে তাকাতেই ভয় পেয়ে গেছি। আরশান উঠে দাঁড়ায়, এগিয়ে গিয়ে টিভির রিমোটটা নিয়ে অফ করে দেয়। আগে যে অন্ধকার আলোর ভাসানি ছিল তা কেটে গেল। আরশান টিভি অফ করে অর্ণবের দিকে ফিরে তাকালো, বলল, এখন যা, গিয়ে ঘুমা, আর দেখা লাগবে না। অর্ণব উঠে দাঁড়ালো। কয়েক পা যেতেই পেছনে ঘুরে দাঁড়ায়। সাজের দিকে তাকিয়ে অর্ণব ঠোঁট পাকিয়ে বলে, আমার চুলে যদি 12টা বাজাস, তাহলে তোকেও আমি 13টা বাজিয়ে দেব। সাজও ভেংচি কেটে বলল, আমিও তোমাকে 14টা বাজিয়ে দিব। ছোট্ট স্থানে খুরশুটি আর টক্কর চলছে। তা দেখে আরশান মেকি রাগ দেখিয়ে বলল। অর্ণব যা, গিয়ে ঘুমা। অর্ণব সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আরশান তাকিয়ে দেখে সাজ এখনো সোফায় বসে আছে। এখনো বসে আছিস কেন? সাজ 2 হাত বাড়িয়ে দিল, চোখে একরাশ আকুলতা ভাসছে। মৃদু স্বরে বলল। কোলে নিন। আরশানের ঠোঁটের কোণে হাসি ফুটল। কোনো কথা না বলে সাজকে আলতো করে তুলে নিল বুকের কাছে। মুহূর্তেই সাজের মাথা ঠেকলো তার কাঁধে। রুমে এসে বিছানায় শুইয়ে দিল আরশান। সাদা বিছানার চাদরে ছড়িয়ে পড়ল সাজের চুল। আরশান এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে ঝুঁকে এলো তার দিকে। মৃদু গভীর কণ্ঠে আরশান ফিসফিস করে বলল, হৃদয় যদি বন্দি হয় চোখের কারাগারে, তাহলে আমি তোমার ওই চোখেই বন্দি হতে চাই। এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে সাজের হৃদস্পন্দন। আরশানের মুখ থেকে তুমি শব্দ শুনে ভেতরে ঢেউয়ের শিহরণ বইছে। চোখে হঠাৎই ভেসে ওঠে শিশির ভেজা ভোরের মতো নরম আলো, আর ঠোঁটের কোণে জমে ওঠে অব্যক্ত বিস্ময়ের হাসি। ওরা বিড়িতে বেশি দিন থাকেনি, চলে আসে কানাডায়। মাত্র 1 মাস থেকেছে, তারপরেই আবার ব্যস্ততা। তবু এই ছোট্ট সময়টাতে কত কিছু বদলে গেছে চারপাশে। সন্ধ্যা নামছে ধীরে ধীরে, আকাশের নীলচে রংটাকে অন্ধকারে গ্রাস করছে। চারপাশে নেমে আসছে শান্ত অশান্ত সন্ধ্যার আবেগ। সেই সময় আরশানের গাড়ি গ্যারেজে ঢোকে। গাড়ি গ্যারেজে রেখে আরশান ক্লান্ত শরীর জানিয়ে ভেতরে ঢোকে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে রুমে যায়। এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় আরশান। চোখ এদিক ওদিক ঘুরে বেড়ায়। সাজ রুমে নেই। আরশান ব্যালকনিতে পাশের রুমগুলোতেও যায়, কিন্তু না, কোথাও নেই। সাজ, কোনো সাড়া নেই। আরশানের ভ্রু কুঁচকে যায়, ঠোঁট শক্ত হয়ে আসে। আবার গেছে? গত কদিন ধরে প্রায়ই হচ্ছে এটা। আগে এক মুহূর্ত দূরে থাকতে চাইতো না, আজকাল সাজ অকারণেই সোফির কাছে চলে যায়। না বলে যায়, না কিছু বলে। কেন এমন করছে সে? আর স্থির থাকতে পারল না। আবার গাড়ির চাবি হাতে তুলে নেয়।
গাড়ি স্টার্ট দিয়ে অন্ধকার রাস্তায় বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর পরিচিত বাড়ির সামনে এসে থেমে যায়। গেট ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল ওই তো সামনে দোলনায় হেলান দিয়ে বসে আছে সাজ, হাতে একটা বই, তাতে পুরো মনোযোগ ডুবে আছে। কপালের সামনে ঝুলে পড়া চুলগুলো গাল ছুঁয়ে যাচ্ছে, মুখে নির্লিপ্ত শান্তি। এক মুহূর্ত দাঁড়িয়ে রইল আরশান, তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ালো তার সামনে। বুকের ভেতর অদ্ভুত অনুভূতি দোলা দেয়, তবুও রাগী কণ্ঠে বলে, এখানে আসবি, আমাকে বললি না কেন? সাজ ধীরে ধীরে বইয়ের পাতা বন্ধ করে তাকায় তার দিকে, চোখে অবাক দৃষ্টি। তারপর শান্ত স্বরে জিজ্ঞেস করে, কখন আসলেন? আরশান গম্ভীর স্বরে বলল, ওর বাড়িতে যাব। আমি থাকবো কয়েকদিন প্লিজ। আরশানের ভ্রু কুঁচকে গেল, কণ্ঠস্বর আরও গম্ভীর হলো। আমি আর একবার বলবো, তুই উঠবি। সাজ উঠল না। আরশান এগিয়ে গিয়ে এক ঝটকায় বইটা ওর হাত থেকে সরিয়ে রাখলো। সাজ ভরকে গিয়ে তাকালো, তারপরই পাজা করে তুলে নেয়। আরে নামান, কি করছেন এসব? আম্মুকে তো বলে যাই। ফোন করে বলে দিবি। সাজ বুকের উপর হাত রেখে তাকিয়ে থাকে তার মুখের দিকে, গম্ভীর দৃষ্টি, ঠোঁট চেপে ধরা। সাজ দেখে হেসে উঠল। আরশান কাপড় পাল্টে বিছানায় ধপ করে বসে পড়ল। এমন সময় সাজ ঢুকলো রুমে, হাতে ধোয়া ওঠা এক কাপ কফি। আরশান কাপটা হাতে নিয়ে চুমুক দিল, তারপর সাজের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোর? এক মুহূর্ত তার চোখে চোখ রাখলো, তারপর হঠাৎই কিছু একটা আরশানের হাতে দিয়ে দ্রুত বেরিয়ে গেল। আরশান বুঝতে পারল না, অবাক হয়ে হাতে ধরা জিনিসটার দিকে তাকালো। কিছু সেকেন্ড পর হঠাৎ বুকটা ধক করে উঠল। প্রেগনেন্সি টেস্ট কিট। দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, হাত কাঁপছে অথচ চোখ ভিজে উঠছে আনন্দে। সে বাবা হতে চলেছে। ওদের মাঝে ছোট্ট সুখ আসছে। দরজার আড়াল থেকে সব কিছু দেখছে সাজ, চুপচাপ দাঁড়িয়ে। বুকের ভেতর ঝড় বইছে তারও, চোখ ভিজে উঠেছে তার, তবে ঠোঁটের কোণে মিষ্টি হাসি খেলে গেল। আরশান এখন অফিসের কাজ শেষ করেই দ্রুত বাড়ি ফিরে আসে। সাজকে নিয়ে তার এখন ভয়ের একটা টান, যেন চোখের আড়াল হলেই কিছু একটা হয়ে যাবে। সাজকে নিয়ে হাঁটাহাঁটি, সময় মতো খাওয়ানো, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, সব কিছুর প্রতি তার যত্নশীলতা। এরই মধ্যে কেটে গেছে কয়েক মাস। সময় গড়িয়ে এখন সাজ 9 মাসের অন্তঃসত্ত্বা। পেটের ভেতরে একটা ছোট্ট প্রাণ নড়াচড়া করছে, যার উপস্থিতি দুজনের জীবনকে অন্যরকম মায়ায় ভরিয়ে দিয়েছে। সন্ধ্যায় অফিস থেকে ফিরে আরশান দ্রুত রুমের দিকে গেল। দরজা খুলেই তার বুক কেঁপে উঠল। ফ্লোরে বসে আছে সাজ, মুখটা দুই হাতে ঢেকে কাঁদছে। আরশান এগিয়ে গিয়ে তার পাশে বসে বলল, কি হয়েছে? এভাবে ফ্লোরে বসে কাঁদছিস কেন? ব্যথা করছে? ডাক্তারের কাছে নিয়ে যাব এখনই। সাজ কাঁদতে কাঁদতে মুখটা উঠালো, চোখ লাল হয়ে আছে। আমার কাঁদতে ইচ্ছে হয়েছে, আমি কাঁদবো, এটা আপনার কি? আশা নিঃশ্বাস ছেড়ে ছোট্ট করে হেসে ফেলল। সত্যি বলতে কি, গত কয়েক মাসে সে এইসব অভ্যাস করে ফেলেছে। ছোটখাটো কারণে হঠাৎ কান্না, হঠাৎ রাগ, আবার মুহূর্তে হাসি, সবই এখন সাজের সঙ্গী। আরশানের শখ কাছে সবকিছুই এখন স্বাভাবিক লাগে। সে আস্তে করে হাত বাড়িয়ে সাজের চোখ মুছে দিল, আলতো স্বরে বলল, চড়ুই বাচ্চা আমার, এমন করিস না। তোর কাঁদতে ইচ্ছে করে কর, কিন্তু এইভাবে ফ্লোরে বসে কাঁদবি না, ঠান্ডা লাগবে তো। সাজ ঠোঁট ফুলিয়ে বলল, আপনি আমার কথা শোনেন না, সব সময় নিজের মতো করেন। আরশান হেসে সাজের মাথাটা বুকের কাছে টেনে নিল। আমার সব কিছুই তো তুই। নিজের মতো করলেও তো তোকে নিয়েই করি। আর যখন কাঁদতে ইচ্ছে হবে, আমার কাঁধে মাথা রেখে কাঁদবি, ঠিক আছে? তোর প্রতিটা কান্না আমি সামলাবো। সাজ চোখ মুছে নীরব হয়ে রইল, তার ঠোঁটে হাসি ফুটে উঠল। বুকের ভেতরে জমে থাকা অস্থিরতা আস্তে আস্তে গড়ে গেল আরশানের কথায়। সেই মুহূর্ত চলে এলো, যে মুহূর্তের জন্য গত 9 মাস ধরে বুক ধড়ফড় করছে। অস্থিরতার অপেক্ষায় কেটেছে প্রতিটা দিন। আজ সেই ছোট্ট সুখ আসতে চলেছে। হাসপাতালের সাদা দেওয়ালগুলো আরশানের চোখে ধূসর কুয়াশার মতো লাগছে। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। রাত হয়ে গেছে, এই জন্য আরশান এখনো কাউকে জানায়নি। কোলাহল থেমে যাওয়া শহর ঘুমিয়ে আছে, অথচ আরশানের চোখে এক ফোঁটা ঘুম নেই। ওটির দরজার সামনে দাঁড়িয়ে বারবার পায়চারি করছে, হাত দুটো অস্থিরভাবে প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখছে, আবার বের করে চুলে হাত বোলাচ্ছে। প্রতিটা মিনিট তার কাছে এক একটা বছর লাগছে।
মাথার ভেতর শুধু একটাই চিন্তা, সাজ ঠিক আছে তো? এই ভাবনায় বুকটা চেপে ধরছে। কয়েক মিনিট পর ওটির দরজা ধীরে খুলে গেল। নার্স বের হয়ে এলেন। কোলের ভেতরে মোড়ানো এক ছোট্ট প্রাণ, সাদা কাপড়ে জড়ানো ক্ষুদ্র শরীরটা নড়ে চড়ে উঠছে। নরম কান্নার শব্দ ভেসে আসছে। নার্স এগিয়ে এসে মৃদু হাসি দিয়ে বললেন, অভিনন্দন স্যার, আপনার ছেলে হয়েছে। আরশান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। চোখ আটকে গেল সেই ছোট্ট প্রাণের দিকে। বুকের ভেতর ঢেউ খেলে গেল অস্থির আনন্দে। শব্দ আটকে গেল কণ্ঠে। কয়েক সেকেন্ড পর জিজ্ঞেস করো, আমার ওয়াইফ সে ঠিক আছে? নার্স আশ্বাস ভরা কণ্ঠে বললেন। উনি ঠিক আছেন, একটু পরে কেবিনে দেয়া হবে। আরশানের বুক থেকে ভারী পাথর নেমে গেল। ঠোঁট কাঁপল। কোলে নেবেন না? বাবা হয়ে গেছেন এখন। আরশান এক মুহূর্ত কিং কর্তব্য বিমূঢ় হয়ে রইল। হাত দুটো নিজের অজান্তেই কাঁপছে। কিভাবে নেবে, কিভাবে ধরবে, কিছুই বুঝতে পারছে না। এমন ভঙ্গি দেখে নার্স হেসে ফেললেন। ভয় নেই, আপনি হাত সামনে বাড়ান, আমি দিয়ে দিচ্ছি। আশা ধীরে ধীরে দুই হাত এগিয়ে দিল, আর নার্স আলতো করে রাখলেন তার হাতে। সেই ক্ষুদ্র উষ্ণ শরীর তার বাহুর ভেতর আশ্রয় নিতেই বুকের ভেতর বর্ণাতীত আবেগ ভরে উঠল। দুই চোখ ভরে উঠল অশ্রু জলে। আশার মাথা নিচু করে কপালে আলতো চুমু খেল। দেখতে দেখতে কেটে গেছে 2টা বছর। সময় কত দ্রুত চলে যায়। গতকাল যে ক্ষুদ্র হাত পা নাড়ানো বাচ্চা জন্ম নিয়েছিল, আজ সেই সারা বাড়ির প্রাণ হয়ে উঠেছে। আরশান আর সাজের জীবনের আলো হয়ে এসেছে তাদের ছোট্ট প্রাণ আরিদ। সারা বাড়ি এখন আরিদের ছোট ছোট পায়ের শব্দে মুখরিত হয়ে থাকে। সে হাঁটতে শিখেছে অনেক আগে, এখন দৌড়ানোর তার কাজ। এদিকে যায় ওদিকে যায়, এক মুহূর্ত স্থির হয়ে বসে না। মাঝে মাঝে তার চঞ্চলতায় সারা ঘর মাথায় তোলে। আবার যখন কান্না শুরু করে, তখন সেই কান্নার আওয়াজে পুরো ঘর কেঁপে ওঠে। সাজ আরিদকে খাইয়ে যে এখন সোফায় বসিয়ে দিয়েছে, তখন দরজাটা খচখচ শব্দ করে খুলে গেল। সঙ্গে সঙ্গে ঘরে ভেসে এলো মিষ্টি কণ্ঠস্বরের হাসি। ভেতরে ঢুকলো সারা আর জারা, 4 বছরের 2 যমজ বোন। দুজনেই মীরাব আর জাইরানের আদরের কন্যা। তাদের ছোট ছোট পায়ে টুকটাক শব্দ করে ঘরে ঢোকে। দুজনের গায়ের সাদা ফ্রক, চুলে রঙিন ফিতা। কারো চুল সামান্য এলোমেলো, আবার অন্যজনের কপালে ঘামের বিন্দু টলমল করছে। সাজ তাদের দেখে হাসি চাপতে পারল না। এগিয়ে গিয়ে দুজনকে আদরে জড়িয়ে ধরে গালে গাল ঠোঁট ছুঁয়ে দিল। আমার মিষ্টি মেয়েরা এসছে। সারা আর যারা দুজনেই খিলখিল করে হেসে উঠল। কিন্তু এই দৃশ্য যে সহ্য করতে পারল না, সে হলো আরিদ। মায়ের গালে চুমু না পেয়ে সে ফোপাতে শুরু করলো। ধীরে ধীরে পুরো মুখ লাল করে ফেলল। সাজ তাড়াতাড়ি ছুটে গিয়ে ছেলেকে কোলে তুলে নিল। আরে মাম্মা তোমাকে ভুলে যায়নি তো। তারপর আদরে আদরে আরিদের 2 গালে একের পর এক চুমু খেয়ে নিল। ছেলেটা একটু শান্ত হলো। ছোট্ট হাতে সাজের গলা জড়িয়ে ধরল সে। সাজ তখন সারা আর জারার দিকে তাকিয়ে বলল, সন্ধ্যার আগে নিয়ে আসবে, ঠিক আছে? সারা গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ল। আচ্ছা মনি। সাজ ধীরে ধীরে আরিদের হাত ধরে তাদের বাইরে নিয়ে এলো। সারা এক হাতে শক্ত করে ধরে রেখেছে আরিদকে, আরেক হাতে জারার ছোট্ট আঙুল জড়িয়ে আছে। 3 জন মিলে গেট পেরিয়ে ধীরে ধীরে হাঁটতে সামনের বাড়িতে গেল। সাজ গেটের সামনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এই ফাঁকে সে ঠিক করলো মেহুরের কাছে যাবে। অনেকক্ষণ হলো তাদের দেখা হয়নি। মেহুরের ঘরে ঢুকে সাজ দেখলো মেহুল এক কোণে বসে মন দিয়ে কাপড় গোছাচ্ছে, এক একটা জামা ভাঁজ করে রাখছে। বিছানার উপরেই ছড়িয়ে আছে ছোট্ট আয়রা, মেহুল আর নির্বাণের আদরের মেয়ে। বয়স মাত্র 6 মাস। ফর্সা গাল, চোখ দুটো আধ খোলা, হাত পা ছড়িয়ে সে বিছানার মাঝখানে শুয়ে আছে। মাঝে মাঝে ছোট্ট হাত নেড়ে বাতাস আঁকড়ে ধরছে, ঠোঁটে ফোপা ফোপা আওয়াজ করছে। সাজ এগিয়ে গিয়ে বিছানার পাশে বসলো। আইরা কি ঘুমাচ্ছে? মেহুল কাপড় ভাঁজ করতে করতে বলল, আজ সারাটা সকালই ও ঘুমোয়নি, এখন গিয়ে একটু শান্ত হলো। সাজ মৃদু হেসে আয়রার নরম আঙ্গুল নিজের আঙ্গুলে জড়িয়ে নিল। ছোট্ট আয়রা কেঁপে উঠে আবার শক্ত করে ধরে ফেলল। উষ্ণ স্পর্শে সাজের বুক ভরে গেল মায়ায়। মেহুল তখন তার দিকে তাকিয়ে হালকা হাসল। ঠিক নির্বাণের মতো চেহারা পেয়েছে। সাজ মাথা নাড়িয়ে সম্মতি দিল। হ্যাঁ হ্যাঁ, তবে চোখ দুটো কিন্তু তার মতোই একদম টুকটুকে।
দুজনেই হেসে উঠল। ছোট্ট আয়রা চেয়ে চেয়ে দেখলো। সাজ মেহুলের ঘরে বেশিক্ষণ থাকলো না। আরিফ যদি এসে ওকে না দেখে কান্না শুরু করে দেবে। তাই মেহুলকে হেসে বিদায় জানিয়ে সাজ তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে এলো। ঘরে ঢুকে সোফায় গিয়ে বসতেই দৌড়ে এলো সারা। সাজ ভ্রু কুচকে তাকালো। এই ছেলেকে নিয়ে আমি আর পারি না। সাজ উঠে দাঁড়ালো, দ্রুত পা ফেলে বাইরে বেরিয়ে গেল। সামনের গেটের দিকে তাকাতেই তার বুক ধক করে উঠল। আরিফ ছোট্ট দুহাত বাড়িয়ে শক্ত করে গেটের গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। গেটের ওপার দিয়ে উকি মেরে একবার রাস্তার দিকে তাকাচ্ছে, আবার একবার গেট নেড়ে দেখছে। আরিফ, এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আমি যাব না। সাজ করে তুলে নেয় আরিফকে। আপ্পিদের বিদায় দাও। আরিফ হাত দেখিয়ে বলে। বাই আব্বি। যারা আর যারা চলে যায়। সাজ বারবার করে নিচ্ছে, পানি খাওয়াচ্ছে, খেলনা দিচ্ছে, নানা চেষ্টা করছে, কিন্তু কিছুতেই শান্ত হচ্ছে না আরিফ। ছোট্ট মুখ লাল হয়ে গেছে কান্না করতে করতে, চোখ ভিজে আছে অশ্রুতে, নাকও টেনে আসছে। সাজের কপালে ঘাম জমে গেছে, অসহায় লাগছে তাকে। তখন দরজা ঠেলে রুমে ঢুকে আরশান। অফিস থেকে ফিরেছে। দরজা খুলে দেখে তার ছোট্ট ছেলেটা বুক ভেঙে কান্না করছে। আমার ছেলে কান্না করছে কেন? সাজ দীর্ঘশ্বাস ফেলে বলল। অর্ণব ভাইয়া ফোনে কি দেখিয়েছে? এখন আরিফ সেটা চাইছে। ফোন থেকে আমি কি করে এনে দিব? আরশান এগিয়ে গিয়ে আরিফকে করে তুলে নেয়। বেডি, কাঁদছো কেন? কান্না বন্ধ করো তো, পাপা তোমাকে অন্য কিছু এনে দেবে। কিন্তু আরিফ হিচকি তুলে কেঁদে কেঁদে বলে ওঠে। ফোনটাকে এনে দাও। আরশান তাকে করে বসিয়ে নরম হাতে চোখ মুখ মুছে দেয়। তারপর পাশে রাখা খেলনার বক্সটার সামনে টেনে আনে। এগুলো দেখো, গাড়ি, বল, তোমার ট্রেন, এগুলো দিয়ে খেলো। পাপা তোমাকে নতুন খেলনা এনে দেবে, ঠিক আছে? কিন্তু কে শোনে কার কথা? আরিফ গো ধরে বসেছে, আরো জোরে কাঁদতে শুরু করলো। বুক ভেঙে আসা সেই কান্না। না, ফোনটাকে এনে দাও। ছোট্ট হাত দুটো ছুঁয়ে দিচ্ছে, চোখের পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। সাজ এবার এগিয়ে এসে বলে। দেখছেন, একবার কিছু চাইলেই না পাওয়া পর্যন্ত শান্ত হয় না। আরশান ছেলের ছোট্ট শরীরটাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিল। চোখ মুখ লাল হয়ে গেছে, কান্নার হেঁচকি এখনো বুক কাঁপিয়ে তুলছে। আরশান মাথায় চুমু খেয়ে বলল। চলো আমরা বাইরে যাই, পাপা তোমাকে বাইক কিনে দেবে। যদিও কান্না পুরোপুরি থামেনি, আরিফ ছোট্ট দুই হাত দিয়ে বাবার শার্ট আঁকড়ে ধরল। তবুও চোখ থেকে পানি পড়তেই থাকলো। আরশান বাইকটা কিনে আনার পর থেকেই আরিদের মুখে আনন্দ থামছেই না। বাইকটা এখন আরিদের পুরো দুনিয়া হয়ে গেছে। বাইকটাকে হাত দিয়ে ঠেলছে, কৌতূহলী চোখে বাইকের চাকা, হ্যান্ডেল সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। এদিকে ডিভানে আরশান আধশোয়া ভঙ্গিতে আছে, তার বাহুর উপর মাথা রেখে সাজ চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ শুয়েছিল। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে সাজ হক চোখে বলল। 12টা তো বেজে গেছে, উঠুন। আশার ভ্রু কুচকে চোখ মেলে তাকালো। এখনই উঠতে হবে? সাজ হেসে হাত ছাড়িয়ে উঠে বসল। আপনি ভুলে গেছেন নাকি? আজ আমাদের রাজপুত্রের জন্মদিন। সাজ রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। কিচেনের ফ্রিজ খুলে বড় যত্ন করে রাখা কেকটা বের করো। আজকে আরই 2 বছরে পা দেবে। সুন্দর করে সাজানো চকলেট কেকের ওপর রঙিন ক্রিম দেওয়া। সাজ কেকটা হাতে নিতে মনে হলো সময় কত দ্রুত চলে গেছে। চোখের সামনে ভেসে উঠল 2 বছর আগের সেই মুহূর্ত, যখন প্রথমবার আরিফকে করে নিয়েছিল। কেকটা নিয়ে সাবধানে আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠল। ওপরে গিয়ে দেখলো আরিফ এখনো বাইক নিয়ে খেলায় মগ্ন। তার ছোট্ট চুলগুলো কপালে লেগে আছে, গাল লাল হয়ে উঠেছে খেলতে খেলতে। সাজ ডেকে উঠল। আরিফ, এদিকে আসো। আরিফ খেলা থামিয়ে সাজের দিকে তাকালো। কেক দেখে বলল। মাম্মা, কেক। সাজ হেসে এগিয়ে এসে টেবিলের কেকটা রাখলো। ছোট্ট ছেলেটা বাইক ছেড়ে দৌড়ে এলো মায়ের কাছে। 3 জন মিলে কেক কাটলো। কেক কেটে হয়ে গেলে সাজ সুন্দর করে টুকরো পিস করে প্লেটে সাজাতে লাগলো। এদিকে আরিফ চুপচাপ বসে নেই, তার চোখ বারবার কেকের দিকে। একসময় হঠাৎ 2 হাত ভরে সেই কেকের ওপর বসিয়ে দিল।
নরম চকলেট ক্রিম আর আঙুলে হাতের তালুতে মাখামাখি হয়ে গেল। সাজ চমকে উঠল। কি করলে এটা? আরিফ হেসে 2 হাত উঁচু করে দেখালো। হাতে লেগে থাকা কেকটা জিভ দিয়ে খেয়ে নিল। সাজ বিরক্ত হয়ে আরশানের দিকে তাকালো। আপনি ওকে আটকালেন না কেন? আরশান ধীরে ধীরে ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, ওর জন্মদিন আজ, আজকেই যদি ওকে আটকাই তবে কবে আনন্দ করবে? আপনার ছেলে একদিন আমাকে পাগল করে ছাড়বে। আরশান হেসে উত্তর দিল। ছেলেটা একদম আমার মতো হয়েছে। এবার সাজ রাগ দেখানোর ভান করে বলল। তাহলে তো আমার দুঃখের শেষ নেই। সাজ দ্রুত আরিদের কেক মাখা হাতগুলো ধুয়ে দিল, না হলে সারা রুম ভরিয়ে ফেলবে। আরিদ বারবার হাত ঝাপটাচ্ছিল। পানি পেলে আর শান্ত হয়ে থাকে না। সাবান মেখে ভালো করে হাত ধোয়ার পর সাজ তোয়ালে দিয়ে মুছিয়ে দেয়। আরিদ খুশিতে ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে গিয়ে আরশানের কাছে দাঁড়ালো, আর তার চোখে মুখে আবদার ফুঁসে উঠছে। পাপ্পা ঘুরতে যাব। এখন এখন তো রাত হয়ে গেছে, আমরা কালকে যাব, ঠিক আছে? কিন্তু আরিদ জেদ ধরে বসলো। তার ছোট্ট ঠোঁট ফুলিয়ে বলল, না, এখনই যাব। আরিত, রাত হয়ে গেছে, এইভাবে রাতে ঘুরতে যাই না। আরিদ প্রায় কান্নার ভঙ্গি করে ফেলল। তখনই সাজ আরিদের কথা শুনে এগিয়ে আসে। চলুন না যাই। আরশাদ ছেলের উচ্ছ্বসিত মুখটা একবার দেখল, চোখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। অবশেষে হাল ছেড়ে হেসে বলল, ঠিক আছে, তবে বেশি দূরে নয়। আরিদ খুশিতে তালি দিয়ে লাফিয়ে উঠল। কে পাপ্পা বেশ। আরশাদ রেডি হয়ে দরজা দিয়ে বের হয়ে এলো। শীতের কারণে জ্যাকেট গায়ে জড়িয়ে নিয়েছে। বাইরে বেরিয়েই পেছনে তাকালো সে, কিন্তু কোথাও আরিদের দেখা নেই। আরিত, অল্পক্ষণের মধ্যেই ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো আরিদ। ছোট ছোট পায়ে মোটা বুট পরে দৌড়াতে গিয়ে হোঁচট খাওয়ার মতো হলেও সে সামনে নিল। একেবারে ছোট্ট পুতুলের মতো লাগছিল তাকে। ঠোঁট থেকে সাদা ধোয়ার মতো নিঃশ্বাস বের হচ্ছে। ছোট্ট গলায় বলে উঠল, আই এম কামিং। আশার হেসে নিচু হয়ে তাকে কোলে তুলে নিল। আরিদের গালে লালচে আভা জমে গেছে শীতের জন্য, যেন টুকটুকে আপেল। তোমার মামা আসছে না কেন? আশান জিজ্ঞেস করতে আরি 2 হাত তুলে মিষ্টি গলায় ডাক দিল। মাম্মা। ভেতর থেকে ভেসে এলো সাজের কণ্ঠ। আসছি, একটু দাঁড়াও। কিছুক্ষণ পরে সাজ দরজা টেনে বের হয়ে এলো। ঠান্ডা হাওয়া তার গাল ছুঁয়ে যাচ্ছে। তিনজন একসাথে হাঁটতে শুরু করলো। কানাডার শীতের রাত, রাস্তার 2 পাশে গাছগুলো বরফে মোড়া, চারপাশে বরফের সাদা চাদর, রাস্তার লাইটগুলো ঝিকিমিকি করছে। আরিদ আরশানের হাত ছেড়ে নিচে নেমে এলো। ছোট ছোট বুট পায়ে চুপচাপ শব্দ তুলে দৌড়াতে শুরু করলো, মুখে খুশির ঝলক। ধীরে দৌড়াও, পড়ে যাবে। কিন্তু আরিদ শুনল না, আরও জোরে দৌড়াতে লাগলো। মাঝে মাঝে বরফে হাত দিয়ে ছুঁড়ে আবার তাদের দিকে তাকিয়ে হাসছে। আরশান আর সাজ ধীর পায়ে হাঁটছে। সাজের হাত শক্ত করে ধরে আছে আরশান। ঠান্ডার হাওয়া কেটে আসছে, তবু এই মুহূর্তে উষ্ণতার অভাব নেই। দেখুন না, ও কি খুশি হয়েছে। সাজ মৃদু হেসে বলল। আরশান সাজের মুখের দিকে তাকালো, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আরিদ তখনও দৌড়াচ্ছে সামনে, হাসছে, আবার বরফে হাত দিয়ে ছুঁড়ে বলছে, পাপ্পা, মাম্মা, দেখো। আরশান তাকিয়ে রইল। তার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো, শীতের শহরে উষ্ণ ভালোবাসার এক টুকরো রাত সমাপ্ত।